আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমরা যারা সৌদি আরব প্রবাসী আছেন ফ্রি ভিসায়, আমাদেরকে প্রত্যেকটা বছরে কপিলের মাধ্যমে ইকামা নবায়ন করতে হয়। তো আপনি যদি ইকামা নবায়ন করতে চান তাহলে জাওয়াজাত ফি কত আসে, 3 মাস, 6 মাস, 9 মাস, 12 মাস, আমি এই ভিডিওতে আপনাদেরকে ব্যাংকের সিস্টেম থেকে দেখাবো। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আপনি জাওয়াজাত ফি কত টাকা পেমেন্ট করবেন বা আপনার কফিলকে আপনি কত টাকা দিবেন, এই ভিডিওতে আমি সম্পূর্ণ শেয়ার করতেছি। তো বন্ধুরা, সর্বপ্রথম আপনি মোবাইলের যে কোনো একটা ব্যাংকের অ্যাপস ওপেন করে নেবেন। আপনি যেটা ইউজ করেন, যেমন আল রাজি ব্যাংক, এনসিবি ব্যাংক, আলিমা ব্যাংক, সাবাব ব্যাংক বা রিয়াদ ব্যাংক, যে কোনো ব্যাংক আপনি যেটা ইউজ করেন ওই ব্যাংকের অ্যাপসটা ওপেন করে নেবেন। আমি সাধারণত আপনাদেরকে সাব ব্যাংকের মোবাইল অ্যাপস দিয়ে দেখাচ্ছি। তো আমি আমারটা ওপেন করে নিচ্ছি, আপনারটা আপনি ওপেন করে নেবেন। তো ওপেন করার পর ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে নেবেন। আমারটা আমি লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পর আপনার রেজিস্টারকৃত মোবাইল নাম্বারে 4 ডিজিটের একটা ওটিপি কোড যাবে। ওটিপি কোডটা আপনি এখানে দিয়ে দিবেন। আমারটা দেখতে পাচ্ছেন আমি ফিঙ্গার সেট করে রাখছি। তো ফিঙ্গার দিয়ে এটা ওপেন হয়ে গেছে। এরপরে বন্ধুরা, একদম স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন, পেমেন্ট অপশন। এই পেমেন্ট অপশনে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট একটা অপশন দেওয়া আছে। এই গভর্নমেন্ট অপশনে চলে যাবেন। যাওয়ার পর এখানে নিচে স্ক্রল ডাউন করে রেসিডেন্ট সার্ভিস নামের একটা অপশন দেওয়া আছে কর্নারে, দেখতে পাচ্ছেন। এই অপশনে চলে যাবেন। চলে যাওয়ার পর আমরা যেহেতু ইকামা রিনিউ টাকাটা দেখব অনলাইনে, তো এখানে 2 নম্বর অপশন রিনিউ ইকামা, এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আমি সর্বপ্রথম আপনাদেরকে 3 মাস দেখাচ্ছি, 3 মাসে কত টাকা আসে জাওয়াজাত ফি। তো এখানে 3 মাস অলরেডি সিলেক্ট করা আছে। তো নিচে এখানে ইকামা নাম্বারটা দিয়ে দিবেন। আমারটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর স্ক্রল ডাউন করে এখানে গেট অ্যামাউন্টে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর দেখতে থাকুন, এখানে কিন্তু 3 মাসে জাওয়াজাত ফি হচ্ছে 163 টাকা, দেখতে পাচ্ছেন। তো এরপরে আমি আপনাদেরকে 6 মাস দেখাচ্ছি, 6 মাসে কত টাকা আসে, 6 মান্থ। তো সেম ইকামা নাম্বার। তো এখানে নিচে এসে গেট অ্যামাউন্টে পুনরায় ক্লিক করে দেবেন। তো দেখতে থাকুন, দেখতে পাচ্ছেন এখানে 325 টাকা, অর্থাৎ 6 মাসের ইকামা যদি আপনি বানাতে চান, এটা হচ্ছে জাওয়াজাত ফি। তো সেম আমি এখন 9 মাসেরটা চেক করব। তো এখানে 9 মাস আমি খুঁজে সিলেক্ট করে দিলাম। তো এরপরে স্ক্রল ডাউন করে নিচে গেট অ্যামাউন্টে পুনরায় ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর তো দেখতে পাচ্ছেন এখানে 488 টাকা, দেখতে পাচ্ছেন। তো এরপরে 12 মাসেরটা আমি চেক করে দেখাচ্ছি। ব্যাকে গেলাম। ব্যাকে যাওয়ার পর এখানে মান্থে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন 12 মান্থ, অর্থাৎ 1 বছরের ইকামা। তো আমি 1 বছরের ইকামাটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর সেম আইডি, সেম ইকামা নাম্বার, নিচে গেট অ্যামাউন্টে পুনরায় ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে 650 টাকা জাওয়াজাত ফি, অর্থাৎ আপনি যদি 1 বছরের ইকামা জাওয়াজাত ফি বানাতে চান তাহলে জাওয়াজাত ফি আপনাকে 650 টাকা পেমেন্ট করতে হবে। তো আপনি যদি পেমেন্ট করেন তাহলে এখানে নিচে পে নাওতে ক্লিক করে দেবেন। পে নাওতে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টে যদি টাকা থাকে তাহলে ওইখান থেকে ওই অ্যাকাউন্ট থেকে টাকাটা অটোমেটিক কেটে নেবে। তো আমার যেহেতু ব্যালেন্স নেই, এটা কাটবে না। তো এভাবে আপনি ইকামা বানানোর জন্য জাওয়াজাত ফি 3 মাস, 6 মাস, 9 মাস এবং 12 মাসের টাকা কত টাকা আসে এইভাবে আপনি চেক করতে পারবেন, আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট মোবাইলের অ্যাপস যদি থেকে থাকে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখা পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।